আমরা যখন বায়ু দূষণ বা প্লাস্টিক দূষণ নিয়ে চিন্তায় অস্থির, ঠিক তখন বাংলাদেশের মাটির গভীরে এবং মানুষের মগজে আর একটা নীরব মড়ক লেগেছে, যার নাম হিউম্যান পলিউশন বা মানব দূষণ। আমরা কারখানার ধোঁয়া দেখি, কিন্তু রাজনীতির কারখানায় যেভাবে প্রতিদিন লক্ষ লক্ষ সুস্থ মস্তিষ্ককে বিষাক্ত করা হচ্ছে, সেই অদৃশ্য ধোঁয়া আমরা কেউ দেখছি না। আজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতার নেশায় এমন এক হিউম্যান পলিউশন ছড়াচ্ছে, যা এই দেশটাকে আগামীতে শত শত বছর পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই দূষণ কোনো নদীকে নয়, বরং একটি আস্ত প্রজন্মের মেরুদণ্ড আর নৈতিকতাকে পচিয়ে দিচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, একটি দেশ টিকে থাকে তার হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদের ওপর ভিত্তি করে, কিন্তু বাংলাদেশের রাজনীতি এখন এমন এক যন্ত্রে পরিণত হয়েছে, যা মেধাবী তরুণদের সম্পদ বানানোর বদলে রাজনৈতিক হাতিয়ার বা দাসে পরিণত করছে। রাজনীতির নামে তরুণদের হাতে বইয়ের বদলে দেওয়া হচ্ছে লাঠি, যুক্তির বদলে শেখানো হচ্ছে অন্ধ আনুগত্য। যখন কোনো দেশের মেধাবী ছাত্র কি লাইব্রেরি ছেলে চাটুকারিতার মিছিলে যোগ দেয়, তখনই শুরু হয় আসল হিউম্যান পলিউশন। এই দূষণের ফলে সমাজে মেধা আর যোগ্যতার চেয়ে তদবির আর পরিচয় বড় হয়ে উঠছে, যার ভয়াবহ ফলাফল হল ব্রেইন ড্রেন। এদেশের সবচেয়ে উর্বর মস্তিষ্কগুলো আজ এই রাজনৈতিক বিষবাষ্প থেকে বাঁচতে দেশ ছেড়ে পালাচ্ছে। ফলে দেশ মেধা শূন্য হচ্ছে, আর রয়ে যাচ্ছে শুধু সেই বিষাক্ত চিন্তার মানুষগুলো, যারা দেশ গড়ার চেয়ে দল ভারী করতেই বেশি আগ্রহী। এই মানব দূষণের সবচেয়ে বড় প্রভাব পড়ছে আমাদের বিচার বুদ্ধি আর সামাজিক সহনশীলতার ওপর। রাজনৈতিক দলগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে মানুষের ভেতর ঘৃণা আর বিভাজনের বীজ বপন করে দিচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন, এখনকার তরুণরা কোনো গঠনমূলক বিতর্ক করতে পারে না। তারা কেবল গালি দিতে আর অন্যকে নিচু করতে জানে, কারণ রাজনৈতিক নেতারা তাদের মগজে ঢুকিয়ে দিয়েছেন যে আমার দলের বিপক্ষ মানেই সে দেশদ্রোহী। এই যে পরমত সহিষ্ণুতা হারিয়ে যাওয়া, এটাই হলো হিউম্যান পলিউশনের চূড়ান্ত পর্যায়। একটি জাতি যখন চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং কেবল নির্দিষ্ট ইশারায় নাচতে শুরু করে, তখন সেই জাতি আগামী কয়েক শতাব্দী পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারে না। আমরা হয়তো জিডিপি বা অবকাঠামো দিয়ে উন্নয়ন মাপছি, কিন্তু ভেতরের মানুষগুলো যদি নৈতিকভাবে পচে যায়, তবে সেই অবকাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই অদৃশ্য প্রতিবন্ধকতা আমাদের দেশকে এমন এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা থেকে উত্তরণ হয়তো আমাদের জীবদ্দশায় সম্ভব হবে না, যদি না আমরা এখনই সচেতন হই। আজকের এই আলোচনা যদি আপনার চিন্তার খোরাক যোগায় এবং আপনি যদি মনে করেন এই মানব দূষণ নিয়ে আমাদের এখনই কথা বলা উচিত, তবে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আমরা কি আসলেই এই অদৃশ্য দাসত্ব থেকে মুক্তি পাব? আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে নতুন করে ভাবতে শেখাবে।